উদ্দেশ্যে বলবো, আমার আম্মুজিরাম, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানা আলাদা করে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানার মাঝখানে আপনারা কোলবালিশ দিয়ে দেন, বাচ্চা দিয়ে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাবার বাড়িতে রাগ করে চলে যান, এক নম্বর হাদিস আগেই বলেছি, মহিলারা কোনোদিন হাজার ঝগড়া হওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। দুই নাম্বার, কোন মহিলা তার স্বামীকে খুশি করা ছাড়া যদি রাত্রবেলা ঘুমায়, এক কথায় কোনো মহিলাকে যদি তার স্বামী তার বিছানায় ডাক দেয়, মহিলা যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর দুইজন ফেরেশতা মহিলার বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত মহিলাকে লানত দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাই, শুধু এইটা না, 3 নাম্বার, কোন মহিলা যদি একটা গরম পাত্রের মধ্যে ভাত রান্না করতেছে, আগুন উতরাইতেছে, ভাত উতরায়া উপরের দিকে পড়ে যাবে, আর মহিলা স্বামী তারা ডাক দেয়, ওই মহিলা তার ঘরের ওই ভাতটাকে কন্ট্রোল করার আগে তার স্বামীকে কন্ট্রোল করা মহিলার জন্য ওয়াজিব। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীকে সন্তুষ্ট রাখেন, খুশি রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর অনেক মহিলারা আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর প্রতি সন্তুষ্ট হবে দূরের কথা, ওনার জন্য ওনার স্বামী প্রবাসী যায়া বড় কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা পাঠায়, আর এই মহিলারা দুনিয়ার জমিনে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। মনে রাখবা মা বোনেরা, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু তোমার জন্য অবধারিত। এই জন্য মা বোন, স্বামী যদি প্রবাসে থাকে ওর কথাটা মাইনো, তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমার স্বামী বিদেশে বড় কষ্ট করে, তোমাদেরকে ভালো রাখার জন্য 2, 3, 4, 5 বছর তোমার স্বামী বিদেশের বাড়িতে তার জীবনটাকে শেষ করে আসে, তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার স্বামী প্রবাসের বাড়িতে কষ্ট করে আসে। কিন্তু অনেক কষ্টের খবরগুলা শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে। কুমিল্লার চান্দিনার একটা ছেলে, আমার প্রিয় মুসলমানেরা, যেহেতু আমি আপনাদেরকে আলোচনার প্রারম্ভিকায় বলেছিলাম, মহান আল্লাহ তাআলা আমাদের চাইতে আরো বেশি খুশি রাখছেন কবরবাসীদেরকে। বলে হুজুর, কেমন করে কবরবাসীদেরকে খুশি রেখেছেন? এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় আমার আল্লাহ তাআলা এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ রাখেন। বলে কেন? কারণ এলাকার মধ্যে হক্কানি উলামায়ে কেরামের কদম পড়ে। এ মুসলমান, উলামায়ে কেরামের কদম পড়ার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে 40 দিনের জন্য এক একটা কবরের আযাব মাফ করে দেয়। আর যদি ওই এলাকার মধ্যে উলামায়ে কেরাম বানানোর একটা কারখানা থাকে অথবা মাদ্রাসা থাকে, চিন্তা করে দেখেন, উলামায়ে কেরাম এলাকাতে বসবাসী করে, উলামায়ে কেরাম এলাকাতে থাকে, থাকার কারণে আল্লাহ তাআলা অটোমেটিকলি কবরের আযাবকে মাফ রাখে। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথাই বলবো, এই কবর বড় মারাত্মক একটা জায়গা। এই কবর মানুষের জন্য কারোর জন্য ভালো জায়গা, এই কবর কারোর জন্য খারাপ জায়গা। ভালো খারাপের ডিস্টেন্স যদি আপনারা পার্থক্য তৈরি করতে চান, তাহলে আপনারা তাকাইতে হবে কেন ভালো আর কেন খারাপ। ওই কবরটা তো 3.5 হাত মাটিরই ঘর, এই কবরটা তো সবার জন্য 2-3 জন ব্যক্তি মিলাই খোঁড়ে। এই কবরে তো সবাই সাদা কাপড় পরে ঢুকে, এই কবরের মধ্যে তো সবাই একবারে মাটির মানুষ হয়ে যায়। দুনিয়া থেকে রুহ যাওয়ার পর কবরে যায়, তার তো কথা বলার মতো কোনো অবস্থা নাই। তো কেন কবর একজনের জন্য ভালো আরেকজনের জন্য খারাপ, আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার আমার আল্লাহ তাআলা পার্থক্যটা জানায়া দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জানায়া দেয়, বান্দা, যারা জাহান্নামী আর যারা দুজক, যারা জান্নাতি আর যারা দুজকি, এক কথায় জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম না। আল্লাহ কেন একরকম না আপনি বলেন না? আল্লাহ জানায়, বান্দা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জান্নাতীরা যদি সফল কাম হয়, একবার চিন্তা করে দেখেন, তার মানে জান্নাতীদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল
আখেরা। দুনিয়া তো সুখবর, আখেরা তো সুখবর। আল্লাহ কি সুখবর দিলেন আপনার কাছে আমরা একটু জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যাহারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, এরাই হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এ প্রিয় মুসলমানেরা, আপনারা ঈমান কতটুকু আনয়ন করেছেন আমি জানি না। কমপক্ষে 7টা বিষয়ের প্রতি যদি একটা মানুষের ঈমান না থাকে, তাহলে ওই মানুষটা ঈমানদার দাবি করা তার জন্য বৃথা। বলে হুজুর কোন 7টা বিষয়ের উপরে? 1 নাম্বার আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোকে সেজদা দেওয়া যাবে না। ওই আল্লাহ তাআলাকে একবারে চাই না কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে ওই বান্দাটা হবে আল্লাহর প্রতি ঈমানদার। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। তোমার ভালো এবং মন্দ সব ফেরেশতারা দেখি, সব ফেরেশতারা লিপিবদ্ধ করে। তোমার 2 কাঁধে শুধু 2 জন ফেরেশতার কথা তুমি মনে রাখো না, জানো গো এই 2 জন ফেরেশতা সহ আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা ঠোঁটের আগায়, প্রত্যেকটা চোখের বালি পাতায়, তোমার জবানের প্রত্যেকটা কথায় কথায়, তোমার কানের সাথে তোমার আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলার একজন একজন করে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায়। ওই ফেরেশতাদেরকে আপনি আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে মানবেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নাম্বার হলো আল্লাহর প্রেরিত যতগুলা কিতাব আছে প্রত্যেকটার প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ তাআলা দুনিয়াতে 104খানা কিতাব প্রেরণ করেছে, এর মধ্যে 100টা হলো সহিফা, আর বাকি 4টা হলো শ্রেষ্ঠ কিতাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে আরেকটা কিতাব, যে কিতাব হলো জালিকাল কিতাব লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর নাযিলকৃত আল কোরআনুল কারীম। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে একটা মানুষ কেমন করে চলবে, একটা মানুষ কেমন করে জীবন ধারণ করবে, একটা মানুষ কেমন করে তার জীবন পরিচালনা করবে, সব কিছুর কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ আছে। ওই কিতাবের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। এরপরে হলো 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। শুধু একজন রাসূল না, আল্লাহর যত প্রেরিত রাসূল আছে প্রত্যেকটা রাসূলের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। রাসূলদের প্রতি কোনো কুধারণা করা যাবে না, রাসূলদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। রাসূলরা যা নিয়ে এসেছেন তার উপর ঈমান আনয়ন কইরা আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে। এরপরে বলে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ আছে, যেই জগৎটার মধ্যে মানুষের ভালো খারাপের বিচার করা হবে। সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। ওই আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, দুনিয়ার মানুষ তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা লাগবে। আমি টিনের ঘরে ঘুমাই, সে কেন বিল্ডিং এ ঘুমায়? আমি 10 টাকা কামাই করি, সে কেন 10 লাখ কামাই করে? আমি মাঝ রাস্তার মধ্যে চলাফেরা করি, নরমাল ভাবে থাকি, সে কোনো রাজা বাদশার মতো চলে। এমন চিন্তাধারা যাদের অন্তরের মধ্যে আছে, না না না, এমন চিন্তাধারা পরিত্রাণ করতে হবে। কারণ আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে, বান্দা আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তুমি যা পাওয়ার সাধ্য আছে আল্লাহ তাআলা তোমারে তা দিবে। যদি বেশি পাওয়ার সাধ্য তোমার আছে আল্লাহ তোমারে বেশি দিবে, কম পাওয়ার সাধ্য থাকলে আল্লাহ তোমারে কম দিবে। এটা তোমার তকদিরে যেটা লেখা ছিল আল্লাহ তাআলা তোমারে সেটাই দিবে। মুসলমান ইমানদারের দল, শোনো গো, আমি আপনাদের সবার কাছে এই কথাটাই বলতেছি। বাদাল মাউত, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে আবার উত্তোলন করবে। কেন উত্তোলন করবে? ওই উত্তোলনটা হবে হাসরের ময়দানের মধ্যে। ভালো বলো মন্দ বলো, তোমার আমার হিসাব করার জন্য আমার আল্লাহ তাআলা তোমারে আমারে তুলবে। ও মুসলমান,
ওই ময়দানে মাশরের কথা চিন্তা করে যদি আপনি 7টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করে হালাল হারাম বেঁচে চলতে পারেন, কবর হবে আপনার জন্য বড় সুন্দর, কবর হবে আপনার জন্য বড় আরামদায়ক। কিন্তু দুনিয়ার মায়ায় পইরা, সংসারের মায়ায় পইরা, দুনিয়ার ব্যস্ততায় থাইকা আপনি কিন্তু কবরের কথা ভুলে গেছেন, হাসুরের কথা ভুলে গেছেন, মিজান ফুলসিরাতের কথা ভুলে গেছেন। এই জন্য একজন আশেক লিখতেছি, ওরে সংসার সংসার কো ওইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় এলো রে, হায়রে পড়বি পড়বি বলার যুবক, নামাজটা পড়লি না, পরকালে মা আওলার কাছে রে জবাব দিতে তো পারবি না রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায়রে সংসারেরই মা আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নিয়ে দাঁড় করানোর আগে আমরা জীবনের গুনাহগুলা মাফ করানোর দরকার আছে না নাই? ও মুসলমান, তাহলে বলেছিলাম কয়টা বিষয়ের উপর কমপক্ষে ঈমান আনা লাগবে? আসতে বলে কয়টা? তাহলে এক আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা, মরার পর আল্লাহ আবার উত্তোলন করবে হিসাব করার জন্য, এটার প্রতি ঈমান আনা। যদি তুমি এমন ঈমান আনো, এরপর আল্লাহ কয় মারহাবা পড়বেন না। এরপর আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাইয়িনার শেষের দিকে 2 নম্বর আয়াতে আল্লাহ কয়, আল্লাহ জানায় দেয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে, নেক আমল করে, নেক আমল করে। নেক আমল বলতে কি বুঝো? নামাজও পড়া, সুদও খাওয়া, এটা কি নেক আমল? ও আছে দিকে জানলাম, কারণ আমার আগে যে হুজুর উনি সুদের ব্যাপারে যথেষ্ট কথা বলে গেছে, বলছে না? আমার মনে হয় না যে এর থেকে বেশি আর বলা দরকার লাগবে। সুদ যে হারাম এটা আমরা জানি কিনা? যে সুদ খায় হেও জানে কিনা? জানার পরেও সুদ খায় না? আবার আমাদের সমাজের মানুষের সুদখুরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, কথা কয় না? আমাদের সমাজের মানুষের সুদখুর ঘুষখুরগুলারে ধরে এলাকা সর্দারও বানায়। কালকে সুদখুর এলাকা যা আছে এটি একটু দোয়ানে বই থাকতো না। একবার শামীম রেজা কি ওয়াজ দিয়ে গেছে রো, হ্যাঁ আমরা ইজ্জত মেরে দিয়ে গেছে। আবার কেউ উঠতে দেয় না সুদের ওয়াজ করলে, কারণ আমার মনে আছে আমি এক এলাকায় সুদের ওয়াজ করে না, মানুষ উঠতে গেছে, পরে কালেকশন হয়েছে না। আপনারা আমার বলে দাওয়াতে দিত না সুদের ওয়াজ করলে। মারহাবা কোন?
আচ্ছা সুদের ওয়াজ করলে যদি দাওয়াত না পাই আমার কি অসুবিধা আছে? আমার হাত আছে না, পাও আছে না, চোখ আছে না, কানে উনি না, রিস্কা চালাম, মাটি কাটতাম, বুট বাদাম বেচতাম, কথা কয় না। সুদের ওয়াজ করলে যদি ওয়াজের দাওয়াতে কোন না দেখা তো রিস্কা ছাড়া ভাত খামো, তবু উচিত কথা বলবো। তোমরা হোলান্ডে যদি বইতা তাহলে তো ঠিক একটু জোরে হইলাম বুঝলে, ইতা ফোটলা হটি খানার টাইমে আইলইব। এ মেম্বার, মেম্বার খান খাইতেছে খুব আরামে, বুইলা গেছে ওয়াজ যে চলতেছে। মারহাবা কন আশেক মানুষ আমার ফোন দিয়া কি বিনয়ের সাথে কথা, উনি তো আমার বাপের থেকে অনেক বয়সে বড়, কি বিনয়ের সাথে কথা, আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এরপরে যে আমার ভাইটা যোগাযোগ করছে, অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ ওনাদেরকে কবুল করেন, আমিন কর। তো এবার আপনারা বলেন এমন সুদখোর কি সমাজে আছে না নাই? যারা সাদওয়ানা বয়ে বয়ে লম্বা লম্বা কথা কয় কিন্তু খায় সুদের টেহা, এমন সুদখোর। বড় একটা বিল্ডিং বানাইছে, দোকানের ভিতরে কেউ একটা মুরগা ব্যস্ত আনে, দাম হইল 300, আমি যে দাম করলাম বাইরে 300 নেন ঘরে, এদের কয় আমি 500 দিন আমার দেলা, কোনটে হাত ঠেলা, কথা কয় না, কোনটে হাত ঠেলা। সুদ এবং আইতামাসি, এক শ্রেণী আছে এলাকাতে সুদের ব্যবসা করে না, আগে তো যাক বেড়াইতে করতে, এখন আবার বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। এবারের কাছে যদি টিহা ওলাতে লেগে যা চাষি 10,000 টাকা দেন না, কোনো রকম একটু চলতাম, ডাইরেক্ট কয় আমার তো নাই, আমার বই না আমার কাছে 20,000 টাকা রাখছিল সাইলে দেওয়ানের লেগে, তাই এটা দিয়ে চলে ফিরে, তুই এটা আমার থেকে লয়ে দাম মাসে মাসে 2,000 20,000 2,000 করে দিস। এমন এমন রাহক কইতে মাসি বেটা, আর কাছে সব আছে সুদে। এমন বইয়ের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া বেডিয়াইতের মধ্যে সুদের টাকা লাগায়, এমন বেডিয়াই তো সমাজে আছে না নাই? এই সরকার মিডিয়া মিডিয়া থেকে দেখে টিয়া তো দিত না, বেডিয়াতে কবা আপনার উপরে ওয়া চালাইতেছে। আম্মা আমি চাই না আপনারা দুজকে যান, আমি চাই আপনারা জান্নাতে যান, এর লাগে হারাম খাওয়া বন্ধ করেন, কথা কয় না। এ বাবা আবার বেরিয়ে সুদ খায় তো খায়, এলাকায় মানুষ সুদখোর কইব, এই কথা চিন্তা কইরা ব্যাংকের মধ্যে জায়গা জমি বেচা 10 লাখ নিয়ে রাখে এককালীন, 10 বছর পরে তুল্লা খাইবে, এটার নাম দিছে FDR। 10 লাখে 10 বছর পরে এটা 20 লাখ কইয়া ফেরত দিব। এবার সাদওয়ানে বইয়া থাকে, কোনো কাম কাজ করে না, যদি জিগায় কাকা চলেন কেমন, আল্লাহ সালা এমন আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংকের থেকে তুল্লা সুদের টাকা গুলা খায়। আপনারা কোন এমন সুদ করে আছে না নাই? ওরে সুদে গোসা জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাপ, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, আবার চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ আসেনি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কারণ আজান দিলে সবার আগে মসজিদে যায়, এরা মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজও পরে বাই বাতিদা জমিও দখল করি, নামাজও পরে মা বাপ মারা যাওয়ার পরে বইনের হক বুঝিয়ে দেয়। আসেনি আসেনি
হক হরণে গতি নাই তার মরণে। যদি মরণে গতি আনতে চাও পরের হক খাওয়া বন্ধ করো। কোন মানুষ যদি কোন মানুষের বিন্দু পরিমাণ জমি দখল করে, কোন মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, আল্লাহর হাবিব তিরমিজির হাদিসের মধ্যে বলেন, তাহলে ওই জমির 7 তবক পরিমাণ জমি তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। সে ওই জমির ভারে হাসরের ময়দানে মাথা উঠাইয়া দাঁড়াইতে পারবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহ দুইটা কথা হাদিস শরীফ যাচাই করে মুহাক্কিক উলামায়ে কেরাম বের করেছেন। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক, মানে খোদার হক। বান্দার হক যদি আপনি হরণ করেন, কখনো কারোর জমি মেরে খান, কখনো কারোর টাকা মেরে খান, কখনো কারোর সম্পদ দখল করে চলে যান, খোদার কসম করে বলি আমার আল্লাহ তাআলার কাছে এটার ব্যাপারে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য কখনো জানার শর্তে আর মনের অজান্তে হোক কখনো কারোর হক দখল করবেন না, জমি দখল করবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা গাছের ফল ধরবেন না, কারোর অনুমতি ছাড়া কারোর একটা খের কুটো ধরবেন না। কারণ বান্দার হক আল্লাহ তাআলার কাছে আপনি আটকা পড়ে যাবেন। যদি আপনি যার হক খাইছেন সে যতক্ষণ আপনারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না। প্রিয় মুসলমান ইমানদার, শুধু মাফ করার ব্যাপারে আপনি মনে প্রশ্ন রাখেন না। যদি আপনি আমার 1 টাকা মেরে খান, আমি আপনার 1 টাকা মেরে খাই, তাহলে আল্লাহ তাআলার দরবারে ময়দানে মাশরে যখন আপনি আমি দাঁড়ায়া যাব, তখন আমার 1 টাকার বিনিময় আপনি আমার সব নেক আমল নিয়ে যাইতে পারবেন, আপনার সব গুনাহ আমারে দিতে পারবেন। আল্লাহ গো, এমন কঠিন শাস্তি তো আমরা মানতে পারবো না। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে ইবাদত কবুল করানোর জন্য কোনোদিন পরের হক খাওয়ায়ও না, কোনোদিন মনের অজান্তেও মানুষের হক হরণ করায়ও না, মানুষের জমি দখল করায়ও না। দেখবা শান্তির জিন্দেগি পাইবা, শান্তির জিন্দেগি পাইবা। তো আমি যেই কথা বলতেছিলাম, ওয়ামিলুস সলিহাত, নেক আমল করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত যারা এই নেক আমল করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ যাকাত দান সদকা, মানুষের উপর মহানুভবতা দেখায়, এই নেক আমল করিওয়ালা মানুষগুলা আল্লাহর কাছে বড় ভাগ্যবান, আল্লাহর কাছে বড় পছন্দ। আর আমার আল্লাহ কয় এই মানুষগুলা কারা জানো? উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো আল্লাহ তাআলার ওই বান্দা, এরা হলো দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা, ভালো বান্দা। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালো বান্দা না, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জন্য এমন মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। এ চাঁদপুরের শাহরাস্তি রাগু এলাকার বাবারা বলে, হুজুর কি মহামূল্যবান পুরস্কার আমার আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আল্লাহ জানায়, বান্দা কি পুরস্কার শুনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাকে করতে হবে। ওয়াজ তো করি, আপনারা দাওয়াত দেন, কিন্তু বিভিন্ন প্রেসারে পড়ে যাওয়া লাগে। আমরা অনেক মাহফিল করে তবু আয়সা যদি একটা কথা বলি, এটা আল্লাহর শুকর। কারণ বয়সের সাথে ওয়াজের জার্নিংয়ের সাথে মিলে না। তবে যতটুক করতেছি, আমি গতকালকে ফরিদগঞ্জে মাহফিল করে গেছি, তো আমার রানিং চলতেছে। ঈদের দিন মাহফিল করছি, এটা নজির বিহীন। এটা আমার কত ওস্তাদ, তুই কিটা ঈদের দিন মাহফিল করতে যাস কি? আমার এমনি ব্যাঙ্গাইছে। আমি বললাম যে হুজুর, এরা আমার আজকে 3-4 বছর ঘুরছে। আমি ঈদের পরের দিন ডেটে লেগে, তো ঈদের পরের দিনের ডেট আমি দিয়ে রাখছি আরো আগে। কারণ এরা কইছে হুজুর ঈদ যদি রোজা যদি 29ও যায়, আপনার আমার ডেট দিতে হবে, যদি ঈদের দিনও পরে আমরা মাহফিল করব। এইটার খাতিরে ঈদের দিনও মাহফিলে যাওয়া লাগছে। তো রানিং তো মাহফিলে যায়, কিছু করার নাই, আল্লাহ তাআলা এ পথে রাখছেন বিদায় যায়। তবে এতটুক অন্তরে ধারণা রাখি আর করি, এই ওয়াজ মাহফিল
প্লাস পাশাপাশি আপনারা হয়তো জানেন অনেকে আমার অনেকগুলো মাদ্রাসা চলে, এই মাদ্রাসাগুলো মেনটেনেন্স এবার ঈদ মিলা গতকালকে মাদ্রাসা খুলছে, তো এই চালায় উঠতে আমার কষ্ট হয়ে যায়। তবে আমার মনে হয় যে আমার দ্বারা এই খেদমত আল্লাহ যতদিন কবুল করছে ততদিন, যদি মইরেও যাই আল্লাহ তালা যেন আমার মা বাপ ভাই এদের দায়িত্ব যেন আল্লাহ তালা যে কোনো মাধ্যমে আল্লাহ তালা করে আনে। কারণ কি? কারণ মহান আল্লাহ তালা যাদেরকে দিয়া অল্পতে অনেক কিছু করায় এদেরকে আল্লাহ তালা তাড়াতাড়ি উঠায় নিয়ে যায়। তো অল্পতে যদি উঠায় নিয়ে যায়, যদি যে আমার হায়াতই শেষ হয়ে যায়, আমি কতটুক কি করতে পারবো এটা মহান আল্লাহর ফয়সালা। আপনাদের কাছে আমার আবদার, যদি আপনারা আমার ওয়াজের মাধ্যমে একটা রাস্তা হেদায়েতের পান আর এটা আমল করে যদি আপনারা নাজাত পেয়ে যান, ময়দানে মাশুরে যদি এই আমলটার কারণে আপনি নাজাত পান, আল্লাহর কাছে এতটুক বলেন যে আল্লাহ শামীম রাজার জবানে এই বয়ানটা শুনে আমি নাজাত পাইছি, আল্লাহ তুমি আমারে একটু তার সাথে মুলাকাত করায় দিও। যদি খবর পান ময়দানে মাশুরে যে হ্যাঁ শামীম রাজা আমাদেরকে বোঝাইছে কিন্তু সে আমল করে না, এটার কারণে সে দুজকি, আপনারা আল্লাহর রাস্তা আমার জন্য একটু সুপারিশ করবেন নি ইনশাআল্লাহ? চিনবেন নি ইমানি ভাই হিসাবে, তরিকতের ভাই হিসাবে চিনবেন নি? আল্লাহ সবাইকে চিনার তৌফিক দিন। আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা পুরস্কার প্রদান করবেন। আল্লাহ কি পুরস্কার দিবেন আপনি বলেন? আল্লাহ জানায় দেয় বান্দা ওই পুরস্কারটা আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল। আল্লাহ পুরস্কারটা কি বলে? পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। শুধু সুন্দর না, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত সুন্দরের পাশাপাশি ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। শুধু নহর প্রবাহিত হয় না, ওই নহরের কথা বর্ণনা দেখতে যায় আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী আমাদেরকে একটা হাদিস শোনাইছেন। বলে বাবা ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকার দুই প্রকার না, চার প্রকারের জান্নাতের পানি প্রবাহিত করবে। এর মধ্যে এক প্রকারের পানি হলো কাউসারের পানি, যেই পানি ওই বান্দাগুলা পান করবে যারা কোনোদিন আল্লাহ রসুলের সাথে বেঈমানি করে নাই, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনয়ন করেছে। দুই নাম্বার পানির নাম হলো শারাবান তাহুরা। ওই পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর একটা পানি হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। নবী গো কারা পান করবে? বলে জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো মানুষের হক সম্পদ দখল করে নাই, মেরে খায় নাই। চার নাম্বার পানি হলো জান্নাতের মধু। নবী কারা পান করবে? বলে জান্নাতের মধু তারা পান করবে। নবীজি কারা? বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। প্রিয় মুসলমানেরা, আল্লাহর রাস্তে এক মুসলমান ভাই চলার পথে আরেক মুসলমান ভাইকে গালি দিয়েন না, একজন আরেকজনকে মন্দ বইলেন না। যুবক ভাইরা, বন্ধু বান্ধবদেরকে চলার পথে কাজ করব নিয়ে গালি দিও না। গালি ভালো জিনিস না, কারণ যাদের জবান দ্বারা ফায়সা কথা আসে, গালি আসে, মন্দ কথা আসে, এরা ফাসেক হয়ে যায়। ফাসেক আর ফাসেক কোনো দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমি আমার আম্মুজিদের কাছে বলবো, যারা কথায় কথায় একজন আরেকজন জালকে গালিগালাজ করেন, মন্দ কথা বলেন, যারা বন্ধু বান্ধব একজন আরেকজনকে গালিগালাজ করেন, গালিগালাজ করা মন্দ কথা থেকে আপনারা দূরে থাকবেন। কারণ আপনি গালি দেওয়ার কারণে, মন্দ কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে রহমত উঠে আনে, আপনার কাছ থেকে রহমত উঠে আনে। আর আপনার প্রত্যেকটা গালির কারণে আল্লাহ তাআলার ওই বান্দা যারে আপনি গালি দিয়েছেন তার আমলনামা আপনার আমলনামাতে দেওয়া হয় না, তার গুনাহগুলো আপনারা দিয়ে আপনার নেক আমলগুলো তারে দেওয়া হয়। এই জন্য কেউ কাউকে গালি দেওয়া যাবে না। আর যদি গালি দেন, মানুষের হক খান, হারাম খান, আর আপনারা নেশা করেন, আল্লাহ রাসূলের সাথে বেঈমানি হয়, তাহলে চার প্রকারের জান্নাতের পানি পান করতে পারবেন না। মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আল্লাহ তাআলা যে জান্নাত তোমাদের জন্য
রাখছে জানো বান্দা ওই জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আমার নবীজিকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবো বলে খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাইবা বের হতে চাইবে না আল্লাহ গো তারা কারা বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এরাই ওই জান্নাতের মধ্যে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ প্রিয় মুসলমানেরা এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ একটা বাণী বলেছেন বিমান খশিয়া রব্বা আল্লাহ তাআলা এই কথা দিয়ে আপনাদেরকে কি বুঝাইছেন আর কি জানাইছেন যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই ওই জান্নাতে থাকবে তো ভয় করার আগের আয়াতের অংশ বিশেষের মধ্যে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আল্লাহকে খুশি করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে বলে হুজুর তাহলে আল্লাহকে আমরা খুশি করব কেমনে হাদিস শরীফ পড়তে যেয়ে দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন আম্মা আব্বারে খুশি করলে আল্লাহ খুশি হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু এইটার মধ্যে না এটা তো আমরা পুরুষ মানুষ শুনলাম মহিলারা শুনলো তবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আমার আব্বাজান হুজুর কেবলার বিষয়টা একটু টাইনা নেই আমার মা বোনেরা আম্মা আব্বারে খুশি করার পাশাপাশি আপনারা যদি আপনাদের স্বামীকে খুশি করতে পারেন আপনাদের জন্য জান্নাত একবারে সহজ 7টা কাজ যদি কোনো মহিলা ভালোভাবে করতে পারে তাহলে ওই মহিলার জন্য জান্নাত বড় সহজ 1 নাম্বার পর্দা করা 2 নাম্বার আল্লাহর হুকুমগুলা মান্য করা মানে নামাজ পড়া 3 নাম্বার রোজা রাখা 4 নাম্বার স্বামীর খেদমতটাকে পরিপূর্ণভাবে করা মানে স্বামীকে খুশি করা এটাই হলো মহিলাদের জান্নাত পাওয়ার একবারে সহজ রাস্তা হে আমার পর্দার অন্তরালের মা যদি তোমরা মহান আল্লাহকে খুশি করতে চাও আল্লাহকে খুশি করে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা বানাইতে চাও তাহলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা তোমাদের স্বামীটাকে আগে খুশি করো কিন্তু আমাদের সমাজ এমন নোংরা হয়ে গেছে মা বোনের এত উগ্রতার পর্যায়ে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায় স্বামী একটু থেকে একটু করতে না করতে মহিলারা স্বামীর গায়ের উপর হাত তোলে অসৎ আচরণ করে গালিগালাজ করে বেড়ায় না গো মহিলারা আমি আপনাদের উদ্দেশ্যে বলি বলে হুজুর আমরাই গালি দেই আমরাই মন্দ কথা বলি কথা বললে আমাদের স্বামীকে আমাদেরকে মন্দ বলে না গালি দেয় না আমি সবার কথা বলবো তবে তার আগে আমি আমার মা বোনদেরকে বলি আপনার স্বামী আপনার প্রতি খুশি তো আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত হুজুর কিভাবে খুশি করব নবী আমার সিস্টেম শিখিয়ে দেয় নবী আমার সিস্টেম শিখিয়ে দেয় কেমন করে খুশি করবেন 1 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা স্ত্রী স্বামীর জন্য সুন্দর সাজসজ্জা করবে একটা স্ত্রী স্বামীর খাবার আগে দিবে একটা স্ত্রী স্বামীর খেদমত করবে একটা স্ত্রী স্বামীর আদেশকে মান্য করবে এই জায়গায় সমস্যা একটু কমা স্বামীর আদেশ মান্য করবে এই জায়গায় সমস্যা বর্তমানের মা বোন ওনাদেরকে স্বামী যদি বলেন এই কাজটা করো না এটা বেশি করে তুমি এই কাজটাতে বের হয়ো না এটাই বেশি করে স্বামী যেই কাজ নিষেধ করেছেন মা বোন এটাই বেশি করে এই মহিলা প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবারে যদি এই কি গাত না বলে আপনাদের খেয়া গাত যদি এই মহিলা ফুচকা খাইতে চটফুটি খাইতে না যায় এবির ফেটের ভাত হইও সময় না ফুচকা খালি রক্ত প্রিয় আমার আম্মুজিরা শোনো তোমরা যারা স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যাও মার্কেটিং এ চলে যাও রাস্তায় চলে যাও খেয়াঘাটে চলে যাও নদীর পাড়ে চলে যাও ফুচকা খাইতে চলে যাও মা বোন শোনো আল্লাহর নবী জানিয়ে দেয় একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না আর তোমরা তো স্বামীর অনুমতি ছাড়া কোথায় কোথায় বের হয়ে যাও আমার মা বোনদের কাছে আমি একটা আবদার জানাবো গো আমার আম্মুজিরা তোমরা যদি তোমাদের স্বামীকে খুশি করতে চাও তাহলে তোমরা স্বামীর আদেশ মান্য করে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো উগ্র ভাষায় কথা বলো না স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না বলে
হুজুর কেন? কারণ স্বামীর সঙ্গে অসদাচরণ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। পুরুষ মানুষেরা শুধু মহিলাদেরকে আমরা দোষ দিলে চলবে না, আমরা মাঝে মাঝে মহিলাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে আমরা মহিলাদেরকে গালিগালাজ করি, আমরা তাদের মা বাবার নাম তুলে গালি দিই। আল্লাহর হাবিব এই ব্যাপারে শিক্ষা দিয়েছেন, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না, কারণ আমি নবী মহিলাদের বাবা। আল্লাহর হাবিব আরেক হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, দুনিয়ার পুরুষেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। বলে কেন গো নবী? আমার নবী জানায়া দেয়, এটার কারণ হলো তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে আঘাত করবা না। হুজুর মহিলা কথা শোনে না, অত্যাচার অনাচার করে, গালমন্দ করে, আমার আদেশ মানতে চায় না। ইসলাম আপনাকে সুন্দর রাস্তা দিয়েছে। আপনি যদি দেখেন আপনার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে আপনার কথা শোনে না, আল্লাহর হাবিব 1 নাম্বার বলে বিছানা আলাদা করে দাও, 2 নাম্বার বলে তোমরা সাময়িক প্রহার করো, 3 নাম্বার বলে পারিবারিক বোঝাপড়া করো। বলে হুজুর এটা হয় না, তালাকের সিস্টেম কত সুন্দর, 1 তালাক দিয়া ফালায় রাখলে বেরিয়ে কত সুন্দর ঠান্ডা, কিন্তু হুজুর আপনি আমাদেরকে তালাক শিখান। না না না, বর্তমানের মহিলারা তালাকের ব্যাপারে কোনো ভয় করে না, বেডি নিজেই বলে তালাক দিয়া দিলে বেড়ার কোনো অভাব নাই, এরা আরো বাজেভাবে অন্যদিকে চলে যেতে পারে না। রে আমার মুসলমান আম্মুজিরা, আল্লাহর হাবিব বলে 2টা কাজ জায়েজ, তবে আমি নবীর কাছে বড় পছন্দনীয়। এর মধ্যে একটা হলো তালাক দেওয়া জায়েজ, কিন্তু আমি নবীর এটা কোনো পছন্দ না। মা বোনেরা শান্ত থাকবা, সতর্ক থাকবা, তোমার পারিবারিক কোনো ঝগড়া যেন তোমার স্বামীকে ছোট না করা হয়, তোমার স্বামীকে গালমন্দ না করা হয়। কারণ মাগো তালাক খায়া বাবার বাড়িতে যাওয়ার পর বুঝবা কে তোমার আপন। কারণ বাবার বাড়িতে মাত্র 1 বছর ভালো খাওয়াইবো, ভালো পড়াইবো, 1 মাস 2 মাস ভালো খাওয়াইবো, ভালো করাইবো, কিন্তু এটার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা দেখবা কি করা লাগে। কারণ তুমি 1 দিন 2 দিন 3 দিন 3 মাস পরে তোমার ভালো খাওয়াবে না, ভালো পড়াবে না, তুমি তোমার নিজের ব্যবস্থা করে নেওয়া লাগবে। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, আপনারা শালীনতা বজায় রাখবেন, আপনারা শালীনতা বজায় রাখবেন, যত্রদ্বন্দ্ব ফাসাতে যাবেন না। বলে হুজুর সিস্টেম শিখিয়ে দেন না, মহিলারা একটু থেকে একটু করলে এদেরকে মারতে মনে চায়, আঘাত করতে মনে চায়, গালিগালাজ করে, এমন অবস্থা আছে না? অনেক গালিগালাজ, মন্দ কথা, খারাপ কথা স্ত্রীদেরকে বলে না, একটু থেকে একটু হলে বলে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই একজন আলেমের জীবনী থেকে, তাহলে আপনারা সহজ সুন্দরভাবে বুঝবেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনছেন, শোনেন নাই? উনি বড় মাপের একজন আলেম ছিলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমি সুন্দর একটা ঘটনা দেখছি। ওনার এক ছাত্র খুব জ্ঞান পিপাসু ছিল, এলেম অর্জন করার জন্য উনি ছিলেন খুব মতোয়ারা। তো একদিন মাদ্রাসা বন্ধ, আল্লামা শেখ সাদীর কাছে উনি এলেম অর্জন করার জন্য চলে গেছে। ওনার কাছে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত পড়তেছেন। খাবারের ওয়াক্ত, ছাত্র বলে হুজুর ছুটি দিলে বাড়িতে যাইতাম, খাবার গ্রহণ করতাম, ছুটি কি দিবেন? হুজুর বলছে বাবা দুপুরে যেহেতু হয়ে গেছে, আজকে তুমি আমার সাথে দুপুরের খাবার গ্রহণ করবা, তুমি আমার ঘরের মেহমান। জোরে পড়েন না, আর জোরে পড়েন না। উনি ছাত্রকে মেহমান বানাইছেন। মেহমান বানানোর সাথে সাথে ওই ছাত্র মেহমান বলে তুমি বাবা বসো, আমি ঘরে যাই দেখি আজকে আমার ঘরে কি রান্না হয়েছে। উনি ঘরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে দেখে স্ত্রী, এখন না আমরা সিলভারের পাতিলে রান্না করি, আগে মাটির পাতিলাতে রান্না করতেন। আল্লামা শেখ সাদীর স্ত্রী চাউল পানিওয়ালা পাতিলে ফালায় রাখছেন, তরকারি কাইটা পাতিলের মধ্যে ফালায় রাখছেন, কিন্তু এগুলা রান্না করতেছেন। আল্লামা শেখ সাদী গরম হয়ে বললেন দুপুর হয়ে গেছে এখনো রান্না করো নাই, একটু রাগান্বিত হয়ে বললেন। স্ত্রী আল্লামা শেখ সাদীর এই কথা শুনে একটু রাগান্বিত হইয়া উনি হাতের মধ্যে ডেগের একটা পাতিলটা নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে বাড়ি মারছে। বাড়ি মারছে আর কয় লাকড়ি আইনা দেন নাই তো রানবো কি দিয়া, লাকড়ি আইনা দেন নাই তো রানবো কি দিয়া। আচ্ছা স্ত্রী যখন বাড়ি মারছে আমরা সমাজের বেড়াই তুলে নগদ ফিরে দিত না, মুখ বেড়ে খিস্ত না? না, আল্লামা শেখ সাদী উনি খুব সুন্দর একটা জিনিস গ্রহণ করছে। কি? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে তুমি আমাকে লাকড়ি আইনা দেই এই জন্য আঘাত করলা, ঠিক আছে আমি এখন বের হয়ে যাবো,
আর এলাকার মানুষের কাছে যায় যায় বলমু, দেখো আমার স্ত্রী আমার কত মোহাব্বত করে, মোহাব্বত কইরা আমার গলায় একটা মালা পরাই দিছে, মানে বাড়িতে দিছে, একটা ভাঙ্গা ডেগের যে কাঁচাটা গলায় আটকে দিছে। উনি বলছে আমি এখন এলাকার মানুষের কাছে যে ঘুরে ঘুরে বলবো আমার স্ত্রী আমার কত মোহাব্বত করে, আমার গলার ভিতরে এত সুন্দর একটা মালা পরাই দিছে। স্ত্রী ওনার এই কথাটা শুনে, হিকমতপূর্ণ কথা শুনে আল্লামা শেখ সাদির পায়ে পড়ে গেছে। আল্লামা শেখ সাদি, স্বামী আপনি এমনটা করলে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে, কারণ মানুষ আপনার সুরত দেখেই বুঝবে আমি আপনার মালা পরাই নাই, আমি আপনার আঘাত করছি। আমরা পুরুষ মানুষ যদি একটু নমনীয় হয়ে যাই, মহিলাদের উপর অত্যাচার কমাইয়া দেই, হুজুর কমও করতাম, আচরণ সুন্দর করেন, একবার দুইবার সুন্দর আচরণের মাধ্যমে দেখবেন সুন্দর হয়ে গেছে। মা বোনদের কাছে আবদার, স্বামী বাহিরে সারাদিন কর্মকাণ্ড করে আসে, আপনি উগ্র হয়ে যান, কোনো পানির কথা বললে পারতাম না বলে ফালাইয়া দেন। আমি আমার মাদের কাছে বলবো আপনি আপনার স্বামীর এই কথাটা একটু সহ্য করে নিয়েন। পুরুষ মানুষ দেখবেন একবার দুইবার তিনবার ধমক দেয়, চারবার পাঁচবারের সময় সে নিজে নরম হয়ে যাবে। আর আমাদের মা বোনেরা স্বামীর সাথে ঝগড়া হইলে রাত্রে বিছানা আলাদা হয়ে যায়। স্বামীর সাথে ঝগড়া হইলে আগে বাচ্চা এক সাইডে, তারা একসাথে থাকতো, বাচ্চা মাঝখানে চলে আসে। স্বামীর সাথে ঝগড়া হইলে মা বোনেরা রাগ করে বাবার বাড়িতে চলে যায়। হয় কিনা? হয় কিনা? হয় কিনা? হয় কিনা? হয় কিনা? এই ব্যাপারে নবীজির 3টা হাদিস আছে, শোনেন একটু। মহিলাদের উদ্দেশ্যে বলবো আমার আম্মুজিরাম, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানা আলাদা করে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানার মাঝখানে আপনারা কোল বালিশ দিয়ে দেন, বাচ্চা দিয়ে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাবার বাড়িতে রাগ করে চলে যান, 1 নম্বর হাদিস আগেই বলেছি, মহিলারা কোনোদিন হাজার ঝগড়া হওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। 2 নম্বর, কোন মহিলা তার স্বামীকে খুশি করা ছাড়া যদি রাত্রবেলা ঘুমায়, এক কথায় কোন মহিলাকে যদি তার স্বামী তার বিছানায় ডাক দেয়, মহিলা যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর 2 জন ফেরেশতা মহিলার বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত মহিলাকে লানত দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাই শুধু এইটা না, 3 নাম্বার, কোন মহিলা যদি একটা গরম পাত্রের মধ্যে ভাত রান্না করতেছে, আগুন উতরাইতেছে, ভাত উতরায় উপরের দিকে পড়ে যাবে, আর মহিলা স্বামী তারা ডাক দেয়, ওই মহিলা তার ঘরের ওই ভাতটাকে কন্ট্রোল করার আগে তার স্বামীকে কন্ট্রোল করা মহিলার জন্য ওয়াজিব। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীকে সন্তুষ্ট রাখেন, খুশি রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর অনেক মহিলারা আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর প্রতি সন্তুষ্ট হবে দূরের কথা, ওনার জন্য ওনার স্বামী প্রবাসী যায়া বড় কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা পাঠায়, আর এই মহিলারা দুনিয়ার জমিনে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। মনে রাখবা মা বোনেরা, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু তোমার জন্য অবধারিত। এই জন্য মা বোন, স্বামী যদি প্রবাসে থাকে ওর কথাটা মাইনো, তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমার স্বামী বিদেশে বড় কষ্ট করে, তোমাদেরকে ভালো রাখার জন্য 2, 3, 4, 5 বছর তোমার স্বামী বিদেশের বাড়িতে তার জীবনটাকে শেষ করে আসে, তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার স্বামী প্রবাসের বাড়িতে কষ্ট করে আসে। কিন্তু অনেক কষ্টের খবরগুলা শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে। কুমিল্লার চান্দিনার একটা ছেলে অল্প কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়ে কান্না করে দিছে, হুজুর আপনারা কত ওয়াজ করেন, আপনারা কি একটু প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম কান্না করেন কেন, কথা বলেন। উনি জবাব দিলেন, হুজুর আমার একটা ছেলে 7 বছর আর একটা ছেলের বয়স 11 বছর বয়স। হুজুর জানেন আমার স্ত্রীর কাছে আমার 6-7 বছরের ইনকামের টাকাগুলো আমি পাঠাই, কিন্তু আমার স্ত্রী গত 3 দিন আগে আমার বাচ্চাগুলা ফালায়া এলাকার পাশের এলাকার একটা ছেলের সাথে আমার স্ত্রী চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তো কান্দেন কেন? মিয়া বিবাহ করলে আপনি আপনার স্ত্রী পাবেন, সুন্দর একটা বিবাহ করতে পারবেন। ডাক দিয়া কই, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না। হুজুর আমি কান্না করি কেন জানেন? আমার স্ত্রী চলে গেছে, সে একটা স্বামী পেয়ে গেছে, আমি বিবাহ করলে আমি একটা স্ত্রী
পেয়ে যাব। আমার 7 বছর ইনকামের ব্যাংকের সব টাকা নিয়ে গেছে, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি কান্দি আমার অবলা সরলা 2টা বাচ্চার জন্য। আমার বাচ্চাগুলার ভবিষ্যৎ কি, এদের মা কই, এদের আব্বা কই, হুজুর আমি এই জন্য কান্না করি আমার বাচ্চাগুলার কি হবে। এমন অনেক অহরহর ঘটনা। এই গত কয়েকদিন আগে রমজানে মনে হয় আপনাদের আশেপাশে একটা ঘটনা ঘটছে, স্বামী বিদেশে, মহিলা পরকীয়াতে লিপ্ত হয়ে বাচ্চাকে পর্যন্ত ফালায়া অন্য পুরুষের সাথে চলে যাইতে চাইছে। আল্লাহর দোহাই লাগে, এ মা বোনেরা, আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার জন্য দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। নবী আমার জানায়া দেয় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। নবী গো কোন 3 প্রকার ব্যক্তি একটাবার আপনি বলেন না। আমার নবী জানায়া দেয় 1 প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এ মুসলমানেরা, চুরি করো কিন্তু তোমার ঈমান তো চলে যায়। আর 3 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। যুবক ভাই, মুরব্বী বাবা, জেনা বলতে কি বুঝো? নারী পুরুষ মেলামেশা করলেই জেনা হয় না। হুজুর কি বলেন, জেনার কেমনে হয়? জেনা হলো তুমি তোমার চোখ দিয়া কোনো অবৈধ নারীর দিকে যদি তাকাও, খোদার কসম এটা তোমার জন্য জেনা। তোমার হাত দিয়া কোনো অবৈধ নারীকে যদি ধরো, এটা তোমার জন্য জেনা। তুমি তোমার পাও দিয়া কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হেঁটে হেঁটে যাও, এটা তোমার জন্য জেনা। ও মুসলমান ইমানদার, একটা যুবক যদি জেনার কাছ থেকে দূরে থাকতে পারে, খোদার কসম তার ভবিষ্যৎ বড় সুন্দর। আমি আপনাদের কাছে ইরাকের ছোট্ট একজন যুবক মানুষ, তার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। ওই যুবক ইরাকের রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাদ্রাসার পথে চলাচলা করতেন। তো এলাকার বাদশা, উনি ব্যবসা করার জন্য বণিক হয়ে অন্য এলাকায় চলে গেছে। ওনার স্ত্রী রাজপ্রাসাদের উপর থেকে সব সময় ওই যুবক ছেলেটার দিকে তাকায়া থাকতো। তাকায়া তাকায়া যুবক ছেলেটার প্রতি সে খায়েশ প্রকাশ করত। আর এত সুন্দর যুবক, আমি যদি এই যুবকটারে আমার বিছানায় পাইতাম আমার কত ভালো হতো, কত শান্তি আর প্রশান্তি পাইতাম। মহিলা যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক মহিলা একদিন রাজপ্রাসাদের দরজায় দাঁড়ায়া ওই যুবককে ডাক দিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়ে বলে, যুবক, যুবক, আমাকে তোমার বড় পছন্দ, আমি রাজপ্রাসাদের রানী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সোনামণি মুক্তা জহরত সব দিব। তুমি কি পারবা আমার সঙ্গে একটা বার দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ তাআলার কাছে তুমি কি করবা? এটা তোমার বিষয়। তুমি আমাকে একটা রাত্রি সময় দেওয়ার জন্য। যুবক ডাক দিয়া কয়, এ মহিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বইলা যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। রাত্রি যখন গভীর, যুবক যখন জাগ্রত হয়ে যায়, ওই মহিলা আবার তার দিকে হাত বাড়ায়। যুবক মানুষ ডাক দিয়া কয়, আমারে সুযোগ দেন, আমি মহান আল্লাহরে ভয় করি বিদায় আমি আপনার সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবো না। চিন্তা করে দেখছনি যুবক ভাইরা, ওই মহিলার কাছ থেকে বাঁচার জন্য কত আকুতি কত মিনতি করেছে। একমাত্র যুবকের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে রাজি খুশি করার ইখলাস ছিল, ভয় ছিল। আপনারা বলেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ভিতরে সেই ভয় আনার দরকার আছে নাকি নাই? শুধু এই কথাতে শেষ থাকবেন না। আমি বলেছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার প্রধান এবং মূল মাধ্যম হলো আম্মা আব্বার খেদমত করা। আমি জানি না আপনারা কতটুকু আম্মা আব্বার খেদমত করেন, তবে আমি সবার কাছে আবদার জানাই, আম্মা আব্বার উপর আপনার যেই যেই দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করবেন। ভালো খাওয়াইবেন, ভালো পড়াইবেন, সৎ আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। ইন্তেকাল করলে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন, ইন্তেকাল করলে জানাজার ব্যবস্থা করবেন। আম্মা আব্বাকে ইন্তেকালের পরে আম্মা আব্বাকে সুন্দর করে বেশি বেশি করে দোয়া করবেন। কিন্তু এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছো যাদেরকে মা বাবা কোনো কাজের কথা বললে পারতাম না বলে মা বাবার কথা অবহেলা করো। অনেক যুবক ছেলেরা আছো, ছোট মানুষ আছো, আম্মা আব্বা তোমাদেরকে কোনো কর্মের কথা বললে তোমরা তাদের কথা শোনো না, পারবো না বলে ঘর থেকে বের হয়ে যাও, খারাপ আচরণ করো, মন্দ কথা বলো, মোবাইল না কিনে দিলে, হাতে টাকা না দিলেও খারাপ আচরণ করো। আমি তোমাদের কাছে আবদার জানাই, যদি আল্লাহ তাআলার জান্নাত তুমি হাসিল করতে চাও, আম্মা আব্বার সঙ্গে সদাচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে
তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা সুন্দর করে রাখো। হুজুর আমি সুন্দর ব্যবহার করব কি? আমি সুন্দর ব্যবহার করি তো না, আম্মা আব্বার সাথে আমি আমার মতো করে চলি। কিন্তু না না না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, তোমার আম্মা জানের কদমের নিচে তোমার জান্নাত, আর তোমার আব্বা জান তোমার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। আব্বা জান আপনারে কোনো কাজ করলে ধমক দিলে আপনি আব্বার উপরে কথা বলেন, আম্মা জান আপনারে ধমক দিলে আপনি আম্মার উপরে কথা বলেন। আব্বা জান দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় অনেকে আছে মা বাপকে জুদা করে দেয়, নিজে কামাই করলে আম্মা আব্বারে খাওয়ান দিতে চায় না, আম্মা আব্বার খানা ফেনা নিয়া এলাকার মধ্যে বিচার সালিশ বসে। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে নাকি নাই? আম্মা আব্বার খানা নিয়ে এলাকায় বিচার বসে না, আম্মা আব্বারে ভাত দেয় না, ভাইয়ের বউর সাথে ঝগড়া করে ভাবি জালে জালে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, আছে না? অভাব নাই। মা বাপরে খাওয়াইলে দাম কমে যায়। আমি আমার সব ওয়াজে এই টপিকটাতে একটু কথা বলি। আমার বেশিরভাগ ওয়াজ গত বছর 261টা মাহফিল করছি। এই সবগুলা মাহফিলের ভিতরে আমি 248টা মাহফিল গণছি, শুধু আমার সাবজেক্টে দিয়েছে পিতামাতার খেদমত। কেন আমি এই বিষয়গুলো টাচ করি, এই বিষয়গুলো বলি? কারণ আমি আমেল পরীক্ষা দিচ্ছি ফিকাতে, কিন্তু আমি আমার এলেমের জোরে, আমি আমার এলেম কালাম কিচ্ছু না, আমি মূর্খ। আমি আমার এলেমের জোরে জীবন ওয়াজ করি না। আমার যে এলেম, এই এলেম দিয়ে ওয়াজ না আপনাদের মুক্তবের হুজুর এর থেকে ভালো জানে। আমি ওয়াজ করি একমাত্র আমার আম্মা আব্বার খেদমত করার কারণে আল্লাহ আমাকে কবুল করছে। মাদ্রাসায় ক্লাস 6-7 পড়া অবস্থায় শুধু শুনছি যে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। বাড়িতে এসে ঘুমন্ত মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ কবুল করছেন। 2017 সাল থেকে ওয়াজ করি এলেম দিয়া না, না আম্মা আব্বার খেদমতের কারণে, শুধু খেদমতের কারণে। অসুস্থ পড়ে আছে তো 1 বছরের কাছাকাছি। গত বছর রোজার ঈদের 15 দিন পরে অপারেশন হয়েছে, এখনো ঘরে। প্রথমে হাঁটতে চলতে পারতো না, প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত মা খাটে নিচে শুয়েছে টাইলসের মধ্যে। যতক্ষণ মা ঘুমায় নাই ততক্ষণ আমি ঘুমাইছি। এই হাত দিয়ে আমি বললে ছোট হব না, প্রস্রাব পায়খানাগুলো নিজে পরিষ্কার করছি। এরপর থেকে খেদমতে একটু উঠছে সোজা হয়ে, 4 হুইল চেয়ারের মধ্যে ধরে ধরে হাঁটছে। এই খেদমতে আরেকটু উন্নতি হয়েছে, এক হাতে লাঠি ধরে ধরে হাঁটছে। আজকে 5-6 দিন হাঁটে, কিন্তু নিজের উপর এখনো ডিপেন্ডেন্ট হইতে পারে নাই। পড়তে লাগলে ধরে, পড়তে লাগলে ধরে। আমি গতকাল মাহফিল করে যাওয়ার পর আমার ছোট ভাইটা আমার খেদমত করছে। আমি ঘরে শোয়া, আমার আর আম্মা ডাক দেয় নাই, তারা ডাক দিয়ে না প্রস্রাব পায়খানা করছে। আমি এতটুক বিশ্বাস রাখি যে আমার আম্মা জানের এই খেদমত, আমার আম্মা আব্বার খেদমত আমার এতটুক নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় ঝামেলা দেখছেন না, শুধু আমার আম্মা জানকে নিয়ে মন্তব্য করার কারণে হুজুর আমি প্রশ্ন করছি, আমার পাত্তা দেয় না, আমি জিজ্ঞেছি এটা পড়তে পারবে না, এই কথাগুলো বলছি, বলার কারণে আমার থাপ্পড় লাগে। আমি এটা কিছু মনে করি, আমার বেয়াজ্জত হয়েছে, আমি শরম পাইছি, মানুষের কাছে আমার এই কথাগুলো গেছে। সবাই দেখছে, শুধু আমি প্রশ্ন করছি যে সূরা ফাতিহা পড়েন নাই, কিন্তু আমার মারে নিয়ে যে মন্তব্য করছে এটা কেউ কয় না। আমি কিছু কই নাই, আমি আল্লাহর কসম করে বলি, আমি এখনো পর্যন্ত আমার আজকেও একজন কসবা থেকে আমাকে কল দিচ্ছে যে হুজুর আপনি বললে আমাদের যে লোক আছে আমরা ওনারা সব বসাইয়া মীমাংসা করি। আমি কি মীমাংসা করবেন? এখন এটা নিয়ে মীমাংসা বিভিন্ন কথা হইলে মানুষ আরো বেশি সমালোচনা করবে। আমার সমালোচনার দরকার নাই, আমি এতটুক মাইনা নিছি যে হ্যাঁ উনি এই কথার কারণে আমার তাওয়াত দিছে, উনি আমার বাবার মতো বয়সী দিচ্ছে, শেষ। আছে আর ঝগড়া, আছে দ্বন্দ্ব। আমি আমার নিজের আইডি থেকে যা দিছি সব আমি ডিলিট করি। আমি এগুলো নিয়ে শূন্যতার মাঝে কাদা ছোড়াছুড়ি হইতেছে, আমি এগুলা নিয়ে আর আমি আজকে বলছি, তোমরা যারা এখন যা বলছি এটাও ছাড়বা না, শুধু আমি আপনাদের গাঁথাতে বলছি, এটাও ছাড়ার দরকার নেই। কেন নাই? কারণ মহান আল্লাহ তাআলার ফয়সালা সবচাইতে বড়। মহান আল্লাহ তাআলার ফয়সালা কি? সবচাইতে বড়। আমি আল্লাহর ফয়সালার উপর অটল, কারণ আমি এত বড় জ্ঞানী না কোনো, আমি মূর্খ। আপনার মাকে নিয়ে কেউ মন্তব্য করলে আপনিও ছাড়বেন না, কথা ক্লিয়ার? কেউ ছাড়বেন? আপনি ছাড়বেন?
কেউ ছাড়বে না। আমাকে কত হুজুর কত কথা বলছে, এমনও ফোন দিয়ে কইছে তুমি একটা উল্টে দিলা না, উল্টে দিলে মানুষ আমার জুতা দিয়ে ফিরে। কিন্তু ওই বক্তার স্টেজে মানুষ জুতা মারছে, নামাই নিয়ে ফিরেছে, ঘরে আটকে রাখছে। এলাকার মানুষ পিঠা দিব দেখে পুলিশ এনে চেয়ারম্যান এলাকা থেকে বাইর করছে। আমি এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব, কোনো মীমাংসা পছন্দ করে বলি এগুলা ছাড়া যাবে না, দাবির তলে থাকবেন যদি এসব ভিডিও ছাড়ে। কারণ আমি চাই না যে বিষয় নিয়ে আরো ঘোলাটে হোক, আরো দ্বন্দ্ব হোক। আমি দ্বন্দ্বের দিকে যাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমার কইছে না যে ঘরে বললে ভালোই তো, আমি এটা ওনাকে এখানে বলার আগে আমি 24টা কল দিছি মোবাইলে। আল্লাহ তাআলা যতটুকু ভালো মনে করছেন ততটুকু করছে। আমাদের উস্তাদ আমরা বেদ দিয়ে পিটাইছে না, এমন হয়েছে ক্লাস 4-এ থাকতে এমন পিটাইছে আমার লজিং মাস্টার উপরে, পিটাইতে লুঙ্গি পর্যন্ত খোলাই ফেলছে। আমি এক থাপ পড়া, এটা আমার জন্য কিছু, আমি এটা দোয়া মনে করি মিয়া। আমি আপনাদের কাছে যেই কথাগুলা বলতেছিলাম বাবাজিরাম, মনে আছে তো কথা? আম্মা আব্বার খেদমত করলে দাম কমে, সম্মান কমে, ইজ্জত কমে, বাড়ায় দেয়। কে বাড়ায় দেয়? কেউ যদি কোনোদিন ওই মা বাবার সাথে কোনো অন্যায় করে থাকেন, বেয়াদবি করে থাকেন, ভাত না দিয়ে থাকেন, দেন আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম রেজা আমার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। খোদার কসম করে বলি, ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনার মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনার মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাফ চাইবেন। বলে হুজুর, 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পা ধরে মাফ চাবো? সন্তান রে, মা বাবার পা ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে দামি বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়। দুনিয়ার মানুষের কাছে তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। তোমার বাবা তোমার কাছে 10-5 টাকা চায়া নেওয়া লাগে, কিন্তু নবীর হাদিস তো বলে সন্তানের ইনকামকৃত টাকা পয়সা সন্তানের অনুমতি ছাড়া মা বাবা খরচ করার অধিকার আছে। এ সন্তান, জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি শোনো রাগুইর কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম রাজা ছোট মানুষ, তার ওয়াজ শুইনা আমার ফুটে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার শরম লাগবে, লজ্জা লাগবে, আমি কেমনে মাপ চাইবো? এ সন্তান, শরম না লজ্জা না, আমার দিকে তাকাও। আমি আমারে ঠোঁট দিয়া আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার দাম কমে নাই, ইজ্জত কমে নাই, আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। দুনিয়ার মানুষ, হে রাগুইর বাবারা, হে পর্দার অন্তরালের মায়েরা, আম্মা আব্বা বাইসা থাকলে অনেকে চিন্তা করতেছে, হুজুর কোনোদিন কোনো অন্যায় করি নাই, মা বাবার পা ধরে মাপ চাইব কেন? আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা যদি আগামীকালকে কেউ একজন বলে, হ্যাঁ আমার ফুতো অন্যায় না করে আমার পায়ে ধরছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এই সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
ও বাবা, বাবা গো, ও বাবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দলেরা, মা নাই বাবা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকের মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, মা মারা যাওয়া সন্তান, বাবা মারা যাওয়া সন্তান আল্লাহর দরবারে দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে, তোমারও মাফ করে দিছে। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর সামনে কোরবানির ঈদ আসতেছে, হুজুর কোরবানির ঈদে আমরা আমাদের মা বাবার জন্য মনে বড় আফসোস রাখি, আমরার মনে বড় কষ্ট থাকে, আমার মা বাবা কোরবান দিতে পারে নাই কিন্তু মানুষের বাড়ি থেকে গোশত আইনা রান্না করে খাওয়াইছে। হুজুর আমি এখন লাখ লাখ টাকার মালিক, আমার আম্মা আব্বারে আমি এত বড় গরু কোরবানি দিয়ে একটু গোশত খাওয়াইতে পারি না, পারবো কেমনে? আমার মা কবরে। এ সন্তান করে আফসোস রাখবা না, চিন্তা করবা না, তুমি এখন লাখ লাখ টাকার মালিক, আব্বাজান কবরে 500 টাকার একটা লুঙ্গি বাপরে পরাইতে পারো না, পরাইবা কেমনে? বাবা কবরে, তোমার মা কবরে, তুমি আম্মার ঈদে একটা কাপড় পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? মা কবরের বাসিন্দা। আমি সবার কাছে আপনারা জানাই, মা বাবা যদি কবরে থাকে তোমার 5টা দায়িত্ব আছে, 5টা দায়িত্ব মা বাপ মরার পরে। 1 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য দোয়া করবা, 2 নাম্বার দায়িত্ব হলো ক্ষমা প্রার্থনা করবা, 3 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, 4 নাম্বার দায়িত্ব মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, 5 নাম্বার দায়িত্ব মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। আরেকটা দায়িত্বের কথা আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি আমার মার জন্য কি করব? নবী আমার জানায়া দেয়, ও সাদ ইবনে উবাদা তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো, সদকা করলে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। হযরতে সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা, ওই বাগানটার মধ্যে আমি নিজে গিয়েছি, ওই খেজুরের বাগানটা আমার মৃত মায়ের জন্য আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আমার নবী কয়, হে সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমারে সৎকার বিনিময়ে তোমার মারে নাজাত দান করব। নবীজির কাছে বনু কুরাইজার এক মহিলা এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার মাও মারা গেছে, আমি আমার মার জন্য কি করব? আমার নবী কয়, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো, পানি। ওই দেখবেন সৌদি আরবে মক্কায় মদিনায় বড় বড় টাকে কইরা আইনা হাজিদেরকে পানি বিলায়, মসজিদে মসজিদে মানুষ পানি দেয়, এটার কারণ হলো পানি দান করলে সদকা করলে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দেয়। ওই মহিলা নবীর কথায় রাজি হইয়া মদিনার পাশে একটা কূপ খনন করে দিছে। মহিলারে আমার নবী কয়, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে তোমার মারে আল্লাহ তাআলা জান্নাতের পানি আহার করাবে। এ প্রিয় মুসলমানেরা, মা বাবার জন্য দান করলে আল্লাহ তাআলা দান কবুল করে। আজকের মাহফিলে যারা যারা আছেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ দুইজনে যদি 1 মাস ভাত খাওয়াইতেন, আপনার কিন্তু 1 মাসে 2000 করে লাগলে 12 মাসে 24,000 লাগতো। মা বাবা আপনার কাছে কবরে যাওয়ার পর টাকা পয়সা কিছু চায় না, যেই জায়গা জমি দিয়া গেছে, মা বাপ যদি এই জায়গা জমিগুলা আপনারা না দিয়া যাইতো, আপনি ভাড়া থাকলে যদি প্রতি মাসে 5000 করে বাড়ি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি একটা সন্তান চাইবো 60,000, 10,000, 12,000, 24,000 চাইবো না। একজন সন্তান শুধু হাত উঠে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম। আগামী বছরে মাহফিলটার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাহফিলের মধ্যে আমি সদকা করে দিয়ে যাব। আছেন নাকি একজন 10,000 টাকা আগামী বছর দেওয়ার মতো আছেন? তবে